হাই, মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের এবছর ফার্স্ট সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হতে চলেছে। তাই এই সিলেবাস অনুযায়ী তোমাদের সাজেশান আমাদের পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে আমরা নিয়ে আসতে চলেছি। প্রথম যে পার্টটি রয়েছে তোমাদের মোট 4টি পেপার পরীক্ষা দিতে হবে। 4টি পেপারের আমরা সাজেশান কিন্তু এই ইউটিউব চ্যানেলে নিয়ে চলে আসবো। তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাবে এখান থেকে, একদম 100% কমন তোমরা সাজেশান পাবে। পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্টস এই পার্টটির তোমাদের প্রথমে রয়েছে। এই পার্টটির জন্য আমি কি সাজেশান তোমাদের জন্য রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ। প্রথম যে সাজেশানটি তোমাদের জন্য রেখেছি, এই পার্টটি থেকে রাষ্ট্রের উদারনীতিবাদী বা উদারবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। রাষ্ট্রের উদারবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্নটি বলছে রাষ্ট্রের মার্ক্সবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। রাষ্ট্রের মার্ক্সবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের এই পার্ট থেকে 5টা প্রশ্ন তোমাদের থাকবে। দুটো পার্ট থেকে, মডিউল 1 এবং মডিউল 2 দুটো পার্ট থেকে 5টা প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে তোমাকে করতে হবে হচ্ছে 3টি প্রশ্ন দুটো মডিউল থেকে করতে হবে 5 নম্বরে। ওকে, 5 নম্বরে। আর মডিউল 1 থেকে একটা তোমাকে করতে হবে 10 মার্কের। মডিউল 1 থেকে একটা করতে হবে 10 মার্কের, আর একটা করতে হবে 20 মার্কের, আর একটা করতে হবে 20 মার্কের। মডিউল 2তেও তেমনি তোমাকে একটা করতে হবে 10 মার্কের, একটা করতে হবে 20 মার্কের। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু সমস্ত প্রশ্নগুলো এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। এর মধ্য থেকে 10 এবং 20 আসতে পারে। তবে কোনগুলো 10 এবং কোনগুলো 20 আসতে পারে আমি তবুও একটু তোমাদের বলে দেব, তোমরা সেগুলো অবশ্যই নোট করে নিতে পারো। দেখো, রাষ্ট্রের উদারবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো, এটা 20তেও আসতে পারে, 10এও আসতে পারে। মার্ক্সবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো, এটাও 20তে আসতে পারে, 10এ আসতে পারে। তারপরের প্রশ্নটা বলছে সার্বভৌম একটি বিবর্তনমূলক ধারণা বিবৃতিটি ব্যাখ্যা করো। বা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে যে তুমি কি মনে করো আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব বর্তমানে কোনো এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? তার সাপেক্ষে উত্তর দাও। এই প্রশ্নটা এরকম ঘুরিয়েও আসতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। এই প্রশ্নটা তোমাদের বড় প্রশ্নের জন্য অবশ্যই করবে। হ্যাঁ, বড় প্রশ্নের জন্য অবশ্যই করবে। পরে বলছে জাতি ধারণাটি ব্যাখ্যা করো। এটা তোমরা ছোট প্রশ্নের জন্য করতে পারো, 10 নম্বরের জন্য। জাতি ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন বলছে কর্তৃত্ববাদ ধারণাটি ব্যাখ্যা করো। এটাও তোমরা 10-এর জন্য করতে পারো। পরের প্রশ্ন বলছে ন্যায়তত্ত্ব সম্পর্কে জন রলসের, এখানে বানানটা ভুল আছে, জন রলসের তত্ত্বটি বিশ্লেষণ করো। জন রলসের তত্ত্বটি বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আশা করছি মডিউল 1-এর এই পার্টগুলো থেকে তোমাদের 100%ই তোমরা কমন পাবে। চলো পরে কি প্রশ্ন রেখেছি সেগুলো দেখে নেওয়া যাক। তারপরে কি প্রশ্ন রয়েছে বলছে 7 নম্বরে ডেভিড হেল্ডের অনুসরণে গণতন্ত্রের শ্রেণী বিভাজন করো। এটা তোমাদের পড়বে বড় প্রশ্নের জন্য, তোমরা করে রাখবে 20 মার্কের জন্য। ডেভিড হেল্ডের অনুসরণে গণতন্ত্রের শ্রেণী বিভাজন করো, একটা কথা। আর এখান থেকে তোমাদের 5 কিংবা এখান থেকে তোমাদের 10-এর জন্য কি প্রশ্ন পড়তে পারে? ডেভিড হেল্ডের অনুসরণে গণতন্ত্রের যে শ্রেণী বিভাজন, 8 প্রকার যে তিনি শ্রেণী বিভাজন করেছেন গণতন্ত্রের, এখানে বলতে পারে, প্রশ্ন দিতে পারে তার এই যে 8 প্রকার যে ভাগ, তার মধ্যে অংশগ্রহণমূলক গণতন্ত্রের শ্রেণী বিভাজন যেগুলো আছে আর কি, অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। 5-এর পড়তে পারে, 10-এরও পড়তে পারে। আরও যে সমস্ত গণতন্ত্র সম্পর্কে বলেছে 2-4টি গণতন্ত্র, সেগুলো আলাদা আলাদা আসতে পারে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো এই প্রশ্নটা যদি পুরোটা করে রাখো, এখান থেকে 100% কিছু না কিছু প্রশ্ন তোমরা পাবে। বড় প্রশ্নের জন্য করে রাখলে ছোট প্রশ্ন তোমরা লিখতেই পারবে। চলো পরের প্রশ্ন বলছে আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। এটাও তোমরা 10-এও করতে পারো, 20-র জন্যও করতে পারো।
তারপরে বলছে নাগরিকতার উদারবাদী তত্ত্বটি আলোচনা করো, এটাও তোমরা 10 বা 5-এর জন্য করতে পারো। পরের প্রশ্নটা বলছে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক আলোচনা করো, এটা 10 বা 20-এর জন্য তোমরা করে রাখতে পারো। একেবারে আমি প্রশ্নটা দিয়েছি যাতে বড় প্রশ্ন দিলে তোমরা সেটাকে ছোট করেও লিখতে পারো। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে নাগরিকতার একাধারে আইনি ও রাজনৈতিক ধারণা বিবৃতিটি ব্যাখ্যা করো, এটাও তোমরা 10 বা 5-এর জন্য এটাও করে রাখতে পারো। পরের প্রশ্ন বলছে ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণাটা ব্যাখ্যা করো, এটাও তোমরা 10-এর জন্য করে রাখবে। আর একটা প্রশ্ন বলছে রাজনৈতিক তত্ত্বের প্রতিরোধের অধিকারের গুরুত্বটি বিশ্লেষণ করো, এটা 5 কিংবা 10-এর জন্য করে, প্রতিরোধের অধিকার 5 কিংবা 10-এর জন্য করবে। এই সমস্ত সাজেশনের মধ্যে তোমাদের 100% তোমরা কমন পাবে। তোমাদের 4টি পেপারের পুরো সাজেশন নিয়ে আমি উপস্থিত হব। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, অনেক অনেক কমেন্ট করো, আর কি কি ভিডিও তোমরা চাই, আর কোন কোন ভিডিও তোমরা পেতে চাও সেগুলো নিয়েও কথা বলো। আর এই সমস্ত যে বড় প্রশ্ন দেখলে, এই বড় প্রশ্নগুলো যদি উত্তর পেতে হয় তাহলে আমাদের পলিটিক্যাল একাডেমি যে নাম্বার রয়েছে 8620063339, এই নাম্বারে অবশ্যই তোমরা ফোন করবে। পুরো যে সাজেশন তোমাদের দেওয়া হলো, এই সাজেশানে তোমরা উত্তর যদি পেতে চাও, উত্তরগুলো তোমরা আমাদের একাডেমি থেকে পেতে পারবে। তোমরা একটা নির্দিষ্ট মূল্যের পরিপ্রেক্ষিতে তোমরা অবশ্যই আমাদের একাডেমির সাথে যোগাযোগ করবে, অবশ্যই এই প্রশ্নের সমস্ত উত্তর তোমরা পাবে। থ্যাংক ইউ, ভালো থাকবে।